হাই গাইস, আমি গোল্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গোল্টি স্ট্রবেরি ওয়ার্ল্ড। আমি যেটা প্রমিস করেছিলাম যে কি আমি আমার লাইফ শেয়ার করব, আমার থটস শেয়ার করব, সেটার একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমার কাছে হচ্ছে কি আমি কি বই পড়ছি সেটা তোমাদের সাথে শেয়ার করা। আর রিসেন্টলি জাস্ট কালকে আমি যে বুকটা শেষ করলাম, দ্যাট ইজ দিস বুক। একটু ভালো করে দেখাচ্ছি, আমি আরেকবার পড়ে দিচ্ছি। আনটিল লাভ সেটস আস অ্যাপার্ট। আমি লেখক থেকে মানে এত সুন্দর লেখা অনেক দিন পর পড়লাম। বইটার ফার্স্ট পার্টে হচ্ছে গিয়ে আ লাভ স্টোরি, একদম টিনেজার লাভ স্টোরি আমরা বলবো। জাস্ট ফার্স্ট রোহিত আর আয়েশা ফার্স্ট কলেজে ভর্তি হচ্ছে, কিভাবে ডাক্তার হচ্ছে, সেই সেই পুরো প্রসেস। আর এক্স্যাক্টলি আমরা একটা ফ্রেজ পড়ে আসি না যে কি মেন ইন লাভ আর লাইক হিরো, তারা সব করতে পারে। এই বইটার ফার্স্ট হাফে সেটাই এক্স্যাক্টলি আমরা প্রমাণ পাই। রোহিত কিভাবে আয়েশার প্রেমে পড়ে নিজেকে চেঞ্জ করে, একজন খারাপ বাজে স্টুডেন্ট থেকে, খারাপ বলবো না, একটা বাজে স্টুডেন্ট থেকে যে অতটাও পড়াশোনাকে প্রায়োরিটাইজ করে না, সেখান থেকে কিভাবে সে ডাক্তার হলো, সেই পুরো প্রসেসটা। তারপর নিজেদের মা বাবাকে জানানো নিজেদের ভালোবাসাটা ইজ আ কোয়াইট আ টাফ থিং, বাট ওরা কিভাবে কনভিন্স করে নিজেদের মা বাবাকে নিয়ে বিয়ের জন্য কনভিন্স করে। বইটার ফার্স্ট পার্টটা এটা নিয়ে, বাট বইটার সেকেন্ড পার্টটা আবার একটু স্যাড। সেটা হচ্ছে কি আয়েশার রেপ হয়, তারপর ছেলেটার ফাইট। মাই গড, আমি লেখকের মতন আমিও এক্স্যাক্টলি লকে নিজের হাতে তুলে নেওয়াটাকে একদমই সাপোর্ট করি না, বাট বই ইজ এ ফিকশন। ফিকশন আমরা সবসময় ওরকমভাবে পড়তেই ভালোবাসি যেটা স্বপ্নের মতন মুভির মতন হবে। আর ওরকম ফিকশন পড়তে সত্যি ভালো লাগে, এরকম নোভেল পড়তে ভালো লাগে যে কি একটা ছেলে এখনের জেনারেশনের মতন একটা গার্লফ্রেন্ড মরে গেল বা ওয়াইফ মরে গেল, সেকেন্ড টাইম ভালোবাসায় পড়ছি, সেকেন্ড কাউকে একটা চান্স দিচ্ছি, ওটা না করে ও যে আয়েশার জন্য এতটা টাফ ফাইট দিয়েছে। আমি পুরোটা সামারাইজ করব না বইটা, বিকজ আমি স্পয়লার দিতে চাই না, বাট হ্যাঁ আমি তোমাদের সাথে ডিসকাস করতে চাই আমি কি ফিল করেছি এই বইটা নিয়ে। তাই আমি ওপর দিয়ে যাচ্ছি, প্লিজ ভেবো না যে কি আমি পুরোপুরি ডিটেলসে যাব বা কীভাবে হয়েছে, কী ঘটনা হয়েছে সেইগুলো আমি শেয়ার করব না। তাহলে যারা পড়বে নেক্সট বইটা তাদের পড়ার মতন ইচ্ছা আর থাকবে না। এবারে আমি যেটা বলছিলাম পয়েন্টে, সেটা হচ্ছে গিয়ে এখনকার জেনারেশনের জন্য এরকম বই একবার হলেও পড়া উচিত, বিকজ আমরা না ভুলে যাচ্ছি যে কি একজনকে ভালোবেসেও থাকা যায়। আমাদের সবার কাছে জিনিসটা হচ্ছে কি একে ভাল লাগছে না, ওকে তাহলে অন্য কারোর কাছে চলে যাই। এবারে আমরা তো মা বাবাদেরকেও দেখে আসছি, মা বাবাদের মধ্যেও ঝামেলা হয়, ঝগড়া হয়, কিন্তু তারা সেটেল করে, তারা সর্ট আউট করে জিনিসপত্র। আমাদের মধ্যে এই মেন্টালিটিটা দিন দিন চলে যাচ্ছে, লয়্যালটি চলে যাচ্ছে, ভালোবাসার কমিটমেন্ট, আমাদের জেনারেশন তো কমিটমেন্ট ভুলেই যাচ্ছে। কিন্তু এই বইটা আমাকে আরেকবার ওই কমিটমেন্টের কথাটা মনে পড়িয়ে দেয়। তিনটে ছেলে আর একটা পুলিশ অফিসার কিভাবে একটা লাভ স্টোরিকে পুরো একদম ছন্ন বিছন্ন করে রেখে দিতে পারে, কিভাবে ওদেরকে এতটা ব্যথা দিয়ে দিতে পারে। আর যদি ঠিকঠাক ঠিক লোকেদের হাতে না থাকে, সেটা এরকম রোহিতের মতন আরও অনেক ক্রিমিনাল বানিয়ে দিতে পারে। এই বইটা আমাদেরকে সেটা বোঝায়। এই বইটা যতটা ভালোবাসার একটা উদাহরণ দেয়, ততটাই এটাও বোঝায় যে কি ল ঠিকঠাকভাবে ঠিক লোকেদের হাতে থাকাটাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা জিনিস যেটা আমার বইটা পড়ে প্র্যাকটিক্যালি খুব ভালো লেগেছে, আমি কদিন আগে যখন ককটেল টু রেখেছিলাম তখন আমি এটা বলেছিলাম যে কি লয়্যালটি কমিটমেন্ট এই দুটো জিনিস আমাদের জেনারেশন ভুলে যাচ্ছে। আমাদের জেনারেশন লয়্যালটি খুব বাজেভাবে ভুলে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি যে কি একজনকে ভালোবেসেই জীবন কাটানো যেতে পারে। আমাদের জেনারেশন তো এখন পকেটিং, বেঞ্চিং এইসবে বেশি বিলিভ করা শুরু করেছে। বাট চান্স পেয়েও যে কি না সরে টাফ ফাইটটা দেওয়াটা ভালোবাসার জন্য কতটা ইম্পর্টেন্ট আমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছে। আজকের জন্য আমি এই অবধিই রাখবো ভিডিওটা, বেশি এই টপিকটা নিয়ে আমি নেক্সট আরও হয়তো ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটা বড় করব না, বাট তোমরা যে যে এই বইটা পড়বে প্লিজ আমাকে লিখো, জানিও তোমাদের কেমন লাগলো এই বইটা পড়ে, আমার থটসের সাথে তোমাদের থটস কতটা মিললো, তোমরা নতুন কি ফিল করলে সেটা আমাকে জানিও। টিল দেন টাটা।